এ দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা। এ টুকাই সোনার বাংলা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালোই আছেন। সবাইকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা। নতুন এই বাংলাদেশের সবাই এখন মন খুলে কথা বলতেছি। আমাদের এই স্বাধীনতাটুকু সারা জীবন অব্যাহত থাকুক, এটাই কাম্য। আজকের ভিডিওতে আমরা এমন কিছু দালাল ব্যক্তিদের নিয়ে কথা বলবো যারা নিজেদের স্বার্থের কারণে কিংবা আওয়ামী লীগ বা সরকারের চোখে ভালো সাজার জন্য দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এত আন্দোলনে এদের সামান্য মুখটুকু খোলেনি কিংবা ফেসবুকে একটি পোস্ট পর্যন্ত করেনি এবং অনেকের মন পাওয়ার জন্য তারা চাটাচাটি করে গেছেন। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বন্ধুর আদর্শরে যে ধারণা, চলুন সেসব মির্জাফর এবং দালালদের দেখে আসা যাক। প্রথমেই থাকছে বাংলাদেশের সবচেয়ে স্বার্থপর এবং জাতীয় দালাল ব্যারিস্টার সুমন। যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ। আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। সাধারণ ছাত্ররা যদি আমাদের সুমনের আসল রূপ মানুষ কিছুতেই বুঝতে পারত না যদি সরকার পতনের আগের দিন এই বক্তব্যটা তিনি না দিত। আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য মানুষ আগে তাকে যতটাই পছন্দ করত এখন তার চেয়ে বেশি ঘৃণা করে। এরপর থাকছে দালাল সাকিব। দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা। টুকাই সাকিব, টুকাই সাকিব। ক্রিকেটার হিসেবে ভালো হলেও মানুষ হিসেবে সে মোটেও ভালো না, এটা দেশের মানুষ আগেই জানতো। সে যে কতটা স্বার্থপর সেটা এবার পরিষ্কার হলো। দেশের মানুষের পক্ষে একটা কথা বলা তো দূরে থাক, সে আরো পাল্টা প্রশ্ন করে আপনি দেশের জন্য কি করেছেন? তাহলে বুঝুন সে কতটা দালাল। এরপর তামিম ইকবাল, যার নামটা এতদিন কেউ একবারের জন্যও উঠায়নি। তিনি ছাত্রদের পক্ষে কিছু করা তো দূরে থাক, ফেসবুকে একটি স্ট্যাটাস পর্যন্ত দেননি। এরপর হচ্ছে বন্যা ব্যবসায়ী, মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম। যত আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ আছেন সকলকে রোদে চলে আসে অনুরোধ জানাবো। অনেকেই বলছেন বন্যা ব্যবসায়ী কেন কথা বলেনি, কেননা তার বাবা আওয়ামী লীগের চট্টগ্রামের এমপি। বুঝতেই পারছেন সে নিজের দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কিন্তু তার মাকে নিয়ে এসে এই নাটক কেন করলো? পারিবারিক চাপের জন্য কোনো কথা বলেনি, এজন্য হয়েছেন হাসির পাত্র। অনেকেই বলছেন তুমি কি ছোট যে খেলায় নেয়নি বলে মাকে নিয়ে এসেছো বিচার করতে? কম বেশি অনেক নায়কই নিজের অবস্থান থেকে ছাত্রদের পাশে দাঁড়ালেও দেখা যায়নি আরিফিন শুভকে। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম। আগে তাকে নায়ক হিসেবে ভালো লাগলেও তার এসব কর্মকাণ্ডের জন্য তাকে আর ভালো লাগে না। তৌহিদ আফ্রিদির নাম অনেকে বললেও রাকিব হোসেনের কথা কেউ বলেনি। পুরো সময় জুড়ে সেও ছিল নীরব। অনেকেই বলতে পারেন চুপ ছিল তারা হয়তো নিরপেক্ষ ছিল, কিন্তু না, অন্যায় দেখে চুপ করা মানেই অন্যায়কে সমর্থন করা। এক কথায় তারা তো অন্যায়কারী দালাল। এরপর থাকছে তরুণদের আইডল দালাল মাশরাফি। মারামারি করবেন তো খবর আছে, এবার কিন্তু তিনি একবারের জন্যও মুখ খোলেনি জনগণের পক্ষে। এরপর থাকছেন ফেরদৌস এবং দালাল রিয়াজ। আজকে যেভাবে আপনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ভালোবাসা দিয়ে আজকে আমাদের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা, ফেরদৌস তো অলরেডি এমপি, সে দলের দালালি করার জন্য এ ধরনের কথা বলেছে। কিন্তু রিয়াজ, তাকে দেখলেও মনে হয় সেও দালাল। তেল দিয়ে চলার জন্য সে অনেক কিছুই করতে পারে। এরপর থাকছে আরেক নাট্য অভিনেত্রী রুনা খান। আমার সারা গায়ে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই। তার কথাগুলো শুনলেও গা জ্বলে উঠবে। 41 বছর বয়সে এইরকম ফিটনেস ধরতে পারে, এইরকম ফিট। এরপর থাকছে শমিকা এসার। আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি। 90 দশকের অভিনেত্রী ছিলেন তিনি মানুষ মরলেও হয়তো এতটা শোক দেখাতেন না যতটা বিটিপি পুড়ে যাওয়াতে দেখিয়েছেন। এরকম স্বার্থপর এবং দালাল মানুষদের নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।